গ্রীষ্মের সুন্দর স্বর্ণালী ভোর, কিশোরী থেকে প্রবীণা ৯ শতাধিক নারীর প্রাণোচ্ছল অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঢাকা উইমেন্স ম্যারাথন। আয়োজক সেনোরা যাকে বলছে নারীর শক্তি, সাফল্য আর একতার প্রতিফলন। অন্য কোনো এক্সপিরিয়েন্সের থেকে এই এক্সপিরিয়েন্সগুলো ডিফারেন্ট। আমার এটা দিয়ে সেকেন্ড টাইম, এবং আমি এনকারেজ করব আরও সবাইকে আসার জন্য, বড়দের বাচ্চাদের সকলের জন্য। এটা মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটোর বিষয়ে যদি বলি, দুটোতে বিকাশ করতে আমাদের সাহায্য করবে। আমরা আসার পর থেকে যতটুকু পেয়েছি, এখানে ভলেন্টিয়াররা যথেষ্ট অ্যাক্টিভ ছিল। রেস শুরুর পর থেকে বিভিন্ন পয়েন্টে তারা ছিল, সো সেখানে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা খুব একটা দেখতে পাইনি। তাছাড়া তারা পুরো রাস্তাতেই অনেক সাপোর্টিভ করছে, বিভিন্ন পয়েন্টে তারা ছিল, পানি বা আমাদের জন্য স্যালাইন পানির ব্যবস্থা করেছিল, যার কারণে মানে দৌড়টা সুস্থভাবে সম্পন্ন করতে পেরেছি। এরপরে দৌড় শেষেও তারা অনেক খোঁজ খবর নিয়েছে বারবার এসে, বিশেষ করে আমরা যারা ঢাকা ইউনিভার্সিটির ছিলাম, ওনারা বারবার হলের নাম ধরে বলতেছিল এই হলের কারা আছেন, আপনারা সুস্থ আছেন কি না, খোঁজ খবর নিচ্ছিল। একজন সম্ভবত অসুস্থ হয়েও গেছিল, সাথে সাথে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া নিরাপত্তা জনিত কোনো সমস্যা দেখতে পাইনি। তো এটা আমার ফার্স্ট ম্যারাথন ছিল, সেই হিসেবে এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। শেষ করতে পেরেছি টাইমলি, হোপফুলি মেডেল পাবো। It was our first marathon life for the first time, so it was good and their management is good. We are satisfied. So overall ভালো এক্সপিরিয়েন্স। আমার একটা বলা যায় বিশাল বড় একটা দুর্ঘটনাই ছিল লাইফে, একটা সার্জারি হয়। তো এরপরে আমি ভেবেছিলাম যে আমি আসলে রেগুলার লাইফে আর ফিরতে পারবো না। এছাড়াও আরও বড় ব্যাপার হচ্ছে মেয়েদের বয়স যত বাড়তে থাকে, ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিস তার পরিমাণ কমতে থাকে এবং স্ট্রেনটা কিন্তু কমতে থাকে। তো আই এম অ্যাট মাই 35 রাইট নাও। তো এটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং ছিল, বাট আমার ইচ্ছা ছিল যে আমাকে রেগুলার লাইফে ফিরতেই হবে। আর আমি যেহেতু চাচ্ছিলাম যে আমি 10K দিব, তো যে কোনোভাবেই হোক চেষ্টা করেছি যে আমি এটা যেন দিতে পারি। তো আজকে যখন শেষ করতে পারলাম, এইটা আসলে মানে প্রকাশ করার মতন, আসলেই খুব ভালো লাগছে। যে আর আমি যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে যে সকল মেয়েদের প্রতি আপনি যেটা করতে চান সেটা যদি আপনি মানে শুধুমাত্র স্বপ্ন দেখবেন না, চেষ্টাটা করে যাবেন, তাহলে হবে কি সেটা পারবেনই। কারণ ইচ্ছা শক্তির চেয়ে বড় চেষ্টা আর কিচ্ছু না। ইচ্ছা থাকলে আমরা সব কিছু করতে পারি। শুরু থেকেই তারা যথেষ্ট সাপোর্টিভ ছিল, কারণ আমরা যারা হলে থাকি, হল গেট নর্মালি 6টা থেকে খোলে। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি ম্যারাথনে যাব, তো আমি স্পোর্টস গার্ল, সুইমার, তো সেই হিসেবে আমার খুবই ইচ্ছা ছিল যে আমি যে কোনো একটা ম্যারাথন দিয়ে শুরু করব। তো ওরা যথেষ্ট সাপোর্ট দিয়েছে, আমাদের হলে গিয়েছে, ইভেন ওরা বলেছে যে আমাদের হল থেকে বাস দিয়ে পিক করে এখানে নিয়ে আসবে, আবার সব কিছু শেষ হওয়ার পর বাস দিয়ে আসবে। তো এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি। সাথে সাথে আমি রেজিস্ট্রেশন করে এখানে চলে এসেছি এবং আজকে টপ 30-র মধ্যে ইনশাল্লাহ থাকবো। আমার বয়স 42 আপ, বাট এই বয়সেও আমি এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এটাই আমার নিজের প্রিয়া থেকে, এবং এটা আমি মনে করি এখন এটাই আমার কিশোরী সুলভ একটা আচরণ। অনুভূতিটা অসাধারণ, কারণ এটা ফার্স্ট ম্যারাথন ছিল। আরও অসাধারণ কারণ আমি আমার বোনের সাথে এসেছি, আমার ফ্রেন্ডরা এসেছে, সো একসাথে দৌড়েছি এবং দৌড়ে আমরা যে শেষ করতে পেরেছি এটাই খুব ভালো লেগেছে। হোপফুলি নেক্সট টাইম আরও বড় ম্যারাথনে পার্টিসিপেট করব। আমাদের মেন্টাল হেলথের সাথে ক্লাইমেটের কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, আপনারা জানেন। তো মেন্টাল হেলথে অনেক সময় দেখা যায় যে আমাদের যে জেনারেশনটা, আমরা কিন্তু মোস্টলি ডিপ্রেশনে বেশিরভাগ সময় থাকি, বিকজ সেটা আপনার ডিভাইসের কারণে হোক বা ফ্যামিলি ইস্যু হোক বা সোশ্যাল ইস্যু হোক। সো এই জায়গাটা থেকে আমরা যেহেতু এজ এ ক্লাইমেট অ্যাক্টিভিস্ট, আমার জায়গা থেকে আমার মনে হয় যে এজ এ আমি মেয়ে, আমাদেরও মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য এইভাবে রান করা প্রয়োজন। আমি ক্লাস 10-এ পড়ি, তো আমি যখন দেখি যে এই ম্যারাথনটা হচ্ছে, আমি আমার মাকে ইমিডিয়েটলি ইনফর্ম করি যে মা আমি এটাতে পার্টিসিপেট করতে চাই। মা বি লাইক গো ফর ইট, এখনই পার্টিসিপেট কর। তারপর আমি রেজিস্ট্রেশন করি, আর এখন তো পার্টিসিপেট করলামই। ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। মানে একটা দৌড়ের মাধ্যমে আমি যে শুধু এক্সারসাইজ হচ্ছে তা কিন্তু না, আমার কিন্তু মনটাও খুব ভালো হচ্ছে, মনটা স্ট্রং হচ্ছে। আর দৌড়, রানিং ইজ এ গ্রেট এক্সারসাইজ, সবার এটা ট্রাই করা উচিত। আর ম্যারাথনও অ্যামেজিং, সবার ট্রাই করা উচিত। 10 কিলোমিটার ক্যাটাগরিতে মাত্র 46 মিনিটে সীমানা দাগ অতিক্রম করেন লিপি খাতুন। আর 2.7 কিলোমিটারে প্রথম হন সাজেদা আক্তার, সময় নেন 16 মিনিট। পুরস্কার বিতরণ পর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, বাস্তব জীবনেও একজন ম্যারাথনারের নিষ্ঠা নিয়ে কাজ করলে জাতি উপকৃত হবে। দীর্ঘ সময়ব্যাপী পরিকল্পনা করে পরিশ্রম করে সেটি অর্জন করার যে আনন্দ, সেটি তারা এই দৌড়ের ভিতরে যেমন করেন, আমি মনে করি সেটি যদি তারা বাস্তব জীবনে প্রয়োগ করেন তাহলে লক্ষ্য অর্জনে এবং তার যে প্রত্যাশিত ফল তার জীবনের, সেটির ক্ষেত্রেও এটি প্রযোজ্য হতে পারে। পঞ্চমবারের মতো আয়োজিত এই ম্যারাথন
এফডিসি মোড় থেকে শুরু হয়ে হাতিরঝিলের পূর্ব প্রান্তে কনকর্ড পুলিশ প্লাজায় গিয়ে শেষ হয়। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।